বারান্দার এক কোণে নীরবে দাঁড়িয়ে থাকে মিম। চোখে অনিশ্চয়তা, বুক ভরা কষ্ট আর বেঁচে থাকার এক শেষ আকুতি। রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিপাড়া গ্রামের মেয়ে উম্মে হাবিবা মিম। একসময় স্বপ্নে ভরা ছিল তার জীবন। নবম শ্রেণীতে পড়াকালীন ভালোবেসে সংসার শুরু করেছিলেন ২০২১ সালের মে মাসে। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের কয়েক মাস পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। এরপর থেকেই বদলে যেতে থাকে মিমের জীবন। প্রথমে মুখ দিয়ে রক্তবমি, পরে নাক, চোখ, এমনকি কান দিয়েও শুরু হয় অনবরত রক্তক্ষরণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পিজি হাসপাতালে চলেছে দীর্ঘ চিকিৎসা। চিকিৎসকদের ধারণা মিম বিরল ধরনের ব্লাড ক্যান্সার কিংবা জটিল রক্তরোগে আক্রান্ত। কিন্তু নিশ্চিত চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। দ্রুত ভারতে নিয়ে যেতে হবে তাকে। আমি আমার মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার সময় চাইপাড়া আমি রোড অ্যাক্সিডেন্ট করি। সড়ক দুর্ঘটনায় আমার হাত, পা এবং কি মাথায় চোট লাগে। আর ২ মাস পর আমার চোখ দিয়ে হঠাৎ সকালবেলা থেকেই চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। তখন ব্যাপারটা একদমই সিরিয়াস হয়ে যায়। তখন আমাকে এখানে রাজশাহী আবার নিয়ে যাওয়া হলো। আমাকে ঢাকায় রেফার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ন উইল টেস্ট একটা দেয়। আর ডক্টররাও বলে যে আমাদের দ্বারা কোনো সম্ভব না, আপনারা দেশের বাইরে নিয়ে যান। দেশের বাইরে যেয়ে ওর ভালো ট্রিটমেন্ট হতে পারে এবং কি বাঁচতেও পারে। ওর যত দিন যাবে দিনে দিনে অবস্থা খারাপ হবে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারটির। মিমের বাবা হাবিবুর রহমান ঢাকায় অটো মেকানিক্সের কাজ করে কোনোমতে সংসার চালান। ছোট ভাইয়ের পড়াশোনা, অসুস্থ মায়ের চিকিৎসা, সব মিলিয়ে পরিবারটি এখন দিশেহারা। আমাকে ওখান থেকে রেফার করে পিজি হসপিটাল থেকে আমার ওখান থেকে রেফার করে বারডেন থেকে নিউরোসায়েন্স থেকে আবার পিজি হসপিটালে। আমি পিজি হসপিটালে ৭৫ দিন থাকি, আইসিইউতে ৩ দিন ছিলাম। আর্থিক অবস্থার জন্য আমার কোনো আর ট্রিটমেন্ট হয় না। তবে রোগের কষ্টের চেয়েও বেশি কষ্ট দিয়েছে প্রিয় মানুষটির অবহেলা। যার হাত ধরে সংসার শুরু করেছিলেন অসুস্থতার সময়, সেই স্বামী ধীরে ধীরে দূরে সরে যান। একদিন মিমকে বাবার হাতে তুলে দিয়ে বলেন, আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না। ২০২৫ সালের আগস্টে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর মাত্র ১৮ দিনের মাথায় নতুন সংসার শুরু করেন তার সাবেক স্বামী। আমি চলে আসি, আমার আম্মুর এখানে থাকি। আম্মুর এখানে থাকতে থাকতে একদিন সন্ধ্যাবেলা সে আসে, এসে খাওয়া দাওয়া করে। আমার কাছে ফোন ছিল, ও ফোন ইউজ করতো। তারপরে ফোনটা নেয়, তারপরে আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকি, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এরকম কিছুটা বলে। তারপর আমরা তো সবাই ভেঙে পড়া। তারপর থেকে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমি বাঁচতে চাই, আর মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। একদিকে মৃত্যুর সঙ্গে লড়াই, অন্যদিকে ভালোবাসার মানুষের ছেড়ে চলে যাওয়া, সব মিলিয়ে ভেঙে পড়েছিলেন মিম। একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। তবে মায়ের ভালোবাসা তাকে ফিরিয়ে আনে জীবনের পথে। একটাই আকুতি, সবার সহযোগিতা যেন বাঁচানো যায় তার মেয়েকে। মেয়েটাকে আমি নিয়ে খুব কঠিন অবস্থায় আমি জীবনযাপন কাটাচ্ছি। আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন, যার যতটুকু আছে ততটুক দিয়ে সহযোগিতা করবেন। ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার মেয়েটাকে সবাই বাঁচান। আজ মিম ও তার পরিবারের একটাই প্রশ্ন, টাকার অভাবে কি সত্যিই হারিয়ে যাবে একটি জীবন? স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তমান মানুষ এবং সকলের সহযোগিতায় বাঁচতে পারে মিম। বাঘা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট, রেডিও পদ্মা।